أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله شيء في الأرض ولا في السماء ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের শুকর যে মহান মনিব আমাদেরকে দশম রমজান পর্যন্ত হায়াতে বারাকাত দান করে সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে পদার্পণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা ইব্রাহিম
আমি শেষ অংশ থেকে কিছু তেলাওয়াত করেছি 13 নম্বর পাড়ার 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে আল্লাহর প্রশংসা করতেন। আল্লাহ তাআলা তাকে ইসহাক দিয়েছেন, ইসমাইলের মতন সন্তান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান পেয়ে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছেন কোন ভাষায়? সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। নিশ্চয় আমার রব তিনি এমন রব যিনি আমাদের দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ বিহামদি। তিনি প্রশংসা করছেন আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি ইসমাইল ইব্রাহিমকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 জায়গায় বলেছে ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, এটা সম্ভব নয়। আমরা যখনই চিন্তা করি তখনই দেখবো আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ আমাদেরকে বেষ্টন করে রেখেছে। এই জন্য সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করা, যে কোনো কল্যাণে, যে কোনো প্রাপ্তিতে পৃথিবীর কাউকে প্রশংসা না জানিয়ে আল্লাহকে প্রশংসা করা, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানানো আল্লাহকে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন। এবং তিনি যে দোয়া করছেন, দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে দোয়া শুরু করেছেন। যে কোনো দোয়ায় আল্লাহ তাআলার প্রশংসা করে শুরু করা, যেটা শিক্ষা সূরা ফাতিহা আল্লাহ দিয়েছেন। এরপরে প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, যেমন তিনি এখানে বলেছেন যে আমার রব তিনি দোয়া শ্রবণকারী। এরপরে তিনি দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি নেককার সন্তান চেয়ে নিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দিয়েছেন। আবার তিনি এই সন্তানদের জন্য দোয়া করছেন যে হে আল্লাহ আমার সন্তানকে আপনি নামাজি বানান। সন্তানদের জন্য যে দোয়াগুলো করেছেন তার মধ্যে অন্যতম দোয়া ছিলেন মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকে আপনি সালাত কায়েমকারী নির্ধারণ করেন, মানে আমার সন্তানরা যেন নামাজ প্রতিষ্ঠাকারী হয়। চমৎকার এক দোয়া। আমরা যারা পিতা আছি, পৃথিবীতে যারা সন্তানের জন্য কল্যাণ কামনা করি, টোটাল কল্যাণ এক জায়গায় করলে আর একটি কল্যাণ আর এক জায়গায় করলে এক হবে না। সেটা হলো সন্তান যদি নামাজ সালাত কায়েমকারী সন্তান হয়, এই সন্তান পৃথিবীর সবচেয়ে সফল সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম এটা তার দোয়ার মাধ্যমে বুঝাই দিয়েছেন। সালাত কায়েমকারী সন্তান পৃথিবীতে অনেক সফল। এরপরে তিনি পিতামাতার জন্য দোয়া করেছেন। এখানে দোয়া করে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া বলেছেন যে আমাদের রব আপনি দোয়া কবুলকারী রব, আপনি তো দোয়া কবুল করেন, কেন করবেন না? প্রথম বলেছে আপনি আমাদের দোয়া কবুলকারী শ্রবণকারী রব। এরপরে বলেছে আপনি তো আমাদের এমন রব যিনি দোয়া কবুল করেন। এরপরে তিনি দোয়া করছেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব আপনি আমার পিতামাতা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, এবং আমার সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করুন। তাহলে যে কোনো দোয়া কবুলের জন্য অন্যের জন্য দোয়া করা, জানা অজানা সকলের জন্য দোয়া করা, অপরের জন্য যখন কোনো মানুষ কল্যাণ কামনা করে দোয়া করে তখন আল্লাহ তার জন্য, ফেরেশতারা তার জন্য দোয়া করে আল্লাহ যে ব্যক্তি অন্যের জন্য কল্যাণ কামনা করছে তুমি তার কল্যাণ দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে এটা শিখিয়ে দিয়েছেন। তিনি দোয়ার মধ্যে টোটাল মুমিনদেরকে ডেকেছেন, এই দোয়া কবুল হয়। আমরা আজকের এখান থেকে কৃতজ্ঞতা এবং দোয়া করার পদ্ধতিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পদ্ধতি থেকে শিখলাম। এবং দোয়ার মধ্যে এখানেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যে সমস্ত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াগুলোর মধ্যে তিনি আল্লাহকে প্রশংসা করেছেন। আমরা এভাবে দোয়া করতে গিয়ে সমস্ত মানুষের জন্য দোয়া করব এবং আমরা আল্লাহর কাছে ছেড়ে দেব, আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি দোয়া না কবুল করলে আমরা কার কাছে যাব? আপনি তো দোয়া কবুলকারী, আপনি তো তাওবা কবুলকারী, আপনি তো আমাদের দোয়া শ্রবণকারী। এভাবে আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। এরপরে সর্বশেষ যে কথাটা, এরপরে আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, পৃথিবীতে যারা জালেম তারা যেন মনে না করে যে তাদের ব্যাপারে আমি বেখবর, আমি জানি না তারা কি করে।
আল্লাহু আকবার, মারাত্মক কথা। ফিরাউন যখন জুলুমের অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যখন তিনি হাবুডুবু খাচ্ছে, শেষ সময় তিনি বলছে আমি ঈমান এনেছি। আমানচু, আমি ঈমান এনেছি বনী ইসরাইলের রবের উপরে। আল্লাহ বলছে আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন আর সম্ভব না, তুমি সন্ত্রাসী। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, আমি তোর মতন সন্ত্রাসীকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত জাতির শিক্ষার জন্য আমি তোকে বাঁচিয়ে রাখবো, তোর দেহকে আমি পচাবো না। ফিরআউনের দেহ পচবে না, গোটা পৃথিবীর জালেমদের জন্য আল্লাহ নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। আর এখানে আল্লাহ বলছে আমি জালেমদের ব্যাপারে বেখবর নয়, আমি জানি, সব খবর রাখি, তাদেরকে সুযোগ দেই, কাফেরদেরকে সুযোগ দেই, অবকাশ দেই, কিন্তু আমি ধরে ফেলি। পৃথিবীতে আমরা দেখেছি সময় দেয় কিন্তু আল্লাহ ধরে। এই জন্য খবরদার, আমরা শিক্ষা নেই, কেউ জালেম হব না, আমরা কেউ যেন জালেম না হই, কখনোই যেন ক্ষমতার অপব্যবহার না করি। ইতিহাস যেন ভুলে না যায়, যে কোনো জুলুমকে আল্লাহ বরদাস্ত করেন না, আজ অথবা কাল, এটা স্থায়ী হয় না। এই জুলুমের শিকার হয়েছেন আজকের দিনে আল্লামা দেলওয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ, কলিজার টুকরা আমাদের। আমি এজন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি। সে ফেব্রুয়ারি 28 তারিখ 2013 সালে 50 বছরের মুফাসসিরে কোরআন, যিনি আমাদের অনুপ্রেরণা, প্রেরণার বাতিঘর, যিনি একটি প্রতিষ্ঠান, একটি দেশ, একটি জাতি, যিনি একক ব্যক্তি ছিলেন না, যিনি তার কথার শৈলী দিয়ে মানুষের মন জুগিয়েছেন, তাকে শুধু শুধু সত্যের পথে থাকার কারণে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকের এই দিনই অন্যায়ভাবে তাকে রায় দেয়া হয়েছিল। আর সেই রায় শুনে শত শত হাজার হাজার মানুষ রাজপথে নেমেছিল, অসংখ্য মানুষ সেদিন জীবন দিয়েছিল, জেলে বন্দী হয়েছিল। কলিজার টুকরা আমাদের মাঝে নাই। দোয়া করি আল্লাহ রমাদানুল মুবারকের ইজ্জতে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর কবরটা জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুক, আমিন। তাকে স্মরণ করছি যারা যুগে যুগে সত্যের পথে লড়ে, সত্যের জন্য লড়ে, সেদিন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করি, তাদেরকে স্মরণ করি, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক। যারা পঙ্গুত্ব বরণ করছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, রহমত দান করুক। আমরা যেন তাদেরকে ভুলে না যাই। শহীদদের রক্তের বিনিময় এ বাংলাদেশ যেন একটি ইনসাফের, একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয়। আমরা দেখছি ইতিমধ্যে গোটা পৃথিবীব্যাপী আবারও সেই হামলা চলছে, যে রমজান মাসে প্রতি বছর ফিলিস্তিনের মুসলমানরা লড়াই করছে ইসরায়েলের। এখন দেখলাম ইসরায়েল ইরানের উপরে হামলা করছে। মুসলিম দেশের মধ্যেও একটি যুদ্ধের দামামা বাজছে। এই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করি, মালিক আপনি আমাদের গুনাহের জন্য আপনি গজব দিবেন না, গোটা পৃথিবীর মুসলমানদের সাহায্যকারী হয়ে যান। আপনি গায়বীভাবে মুসলমানদেরকে সাহায্য করুন, মুসলমানদেরকে হেফাজত করুন, মজলুমদের উপরে আপনার রহমতের চাদর আপনি বিছিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া আছে। আজকের মতন বিদায় নিচ্ছি। রমজান মাস দোয়া কবুলের মাসে আমরা যেন আজকের আলোচনা থেকে বেশি বেশি রবের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মতন করে দোয়া করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।